আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবার একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে রুমালি পরোটা রেসিপিটি শেয়ার করছি। রুমালি রুটি তো অনেক খেয়েছেন। একবার এভাবে রুমালি পরোটা তৈরি করে দেখুন। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। কাউকে তৈরি করে খাওয়ালে আবারও খেতে চাইবে। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে আমি 1.5 টেবিল চামচ মতো আটা দিয়েছি। 1.5 টেবিল চামচ আটার জন্য এখানে প্রায় 3 থেকে 3.5 টেবিল চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমি এখানে তেল আর আটা ব্যবহার করেছি। আটার পরিবর্তে কিন্তু কর্নফ্লাওয়ার আর তেলের পরিবর্তে ঘি ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে পরোটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। সাইডে রেখে দিচ্ছি। এখন একটা বোল নিয়ে নিচ্ছি। এখন চায়ের কাপে মেপে 1 কাপ মতো ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই এখানে ফুটন্ত গরম পানিটাই দিতে হবে। পানির মধ্যে স্বাদ মতো লবণ আর 1 টেবিল চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। 3 চামচ মতো গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এখানে ফুটন্ত গরম পানি ব্যবহার করেছি, চিনিটা গলে যেতে খুব বেশি সময় লাগবে না। চিনি গলে গিয়েছে, নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। মিশানো হয়ে গেলে প্রায় 2 চামচ মতো তেল দিয়ে দেব। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন যে কাপ মেপে পানি দিয়েছি সেই কাপ দিয়ে ডাবল আটা দিয়ে দেব। অর্থাৎ 1 কাপ পানির জন্য 2 কাপ আটা দিয়ে দিচ্ছি। আজকের পরোটা আমি আটা দিয়ে তৈরি করছি। আটার পরিবর্তে ময়দা দিয়ে তৈরি করতে পারেন। সেক্ষেত্রে খেতে কিন্তু আরও ভালো লাগবে। চামচ দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। যেহেতু পানিটা গরম ছিল, তবে আটাতে তৈরি করলে কিন্তু পরোটা অনেকটাই ফুলকো আর নরম হয়। আমি সব সময় চেষ্টা করি হাতের কাছে থাকা ঘরোয়া উপকরণে রান্নাবান্না করতে, আর সেই সব রেসিপি আপনাদের মাঝে শেয়ার করি। এখন হাত দিয়ে খুব ভালোভাবে ডো তৈরি করে নিচ্ছি। প্রথম অবস্থায় ডোটা একটু আঠালো মনে হবে। কিছুক্ষণ মাখাতে মাখাতে দেখা যাবে ডোটা আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে। স্মুথ ডো তৈরি করে নিতে হবে। তবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ডোটা কিন্তু মথে নিতে হবে। আমি অফ ক্যামেরাতে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ডো মথে নিয়েছি। ডোটা কিন্তু আগের থেকে অনেকটাই স্মুথ হয়ে গেছে। এখন ডোটা থেকে কয়েকটা লেচি কেটে নিব বা পরোটার বল তৈরি করে নিব। সাধারণত রুমালি পরোটা কিন্তু ছোট ছোট হয়, সেজন্য আমি লেচিগুলো কিন্তু ছোট ছোট করেই তৈরি করে নিচ্ছি। লেচিগুলো রেস্টে রাখার দরকার নেই। এখন একটা পিঁড়ি নিয়েছি। পিঁড়ির উপর সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিব। এখন একটা লেচি নিয়ে নিচ্ছি, বেলে নিব। একটু লম্বাভাবে বেলে নিয়েছি। চেষ্টা করেছি চারদিকে সমানভাবে বেলে নিতে। এখন এই রুটির উপর আগে থেকে আটা আর তেল মিশিয়ে ব্যাটার তৈরি করে রেখেছিলাম, সেখান থেকে 1 চামচ মতো ব্যাটার দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে পুরো রুটির উপর ছড়িয়ে দিচ্ছি। অবশ্যই খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। এতে করে রুমালি পরোটার ভিতরে অনেক লেয়ার হবে, খেতে ভালো লাগবে। এখন এক পাশ থেকে ভাঁজ দিব। ভাঁজের উপর অপর পাশটা উঠিয়ে দিব। পরোটার ভাঁজ দিয়ে নিচ্ছি। আজকের এই পরোটা চৌকোনা শেপেই তৈরি করছি। প্রত্যেকটা ভাজা ভাজাই কিন্তু তেল আটার মিশ্রণটা লাগিয়ে নিতে হবে। এভাবে তৈরি করে নিয়েছি। সবগুলো একইভাবে তৈরি করে নেব। আবারও একটা লেচি নিয়েছি, লম্বা করে বেলে নিয়েছি। তেল আটার মিশ্রণ থেকে 1 চামচ মতো মিশ্রণ দিয়ে দিয়েছি। হাত দিয়ে পুরো রুটির উপর খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছে। আমি এর আগেও একটা রুমালি পরোটার ভিডিও ছেড়েছিলাম, সেখানে তেলের পরিবর্তে ঘি ব্যবহার করেছি আর আটার পরিবর্তে কর্নফ্লাওয়ার। তো এভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। এখন পরোটাগুলো বেলে নেব। আবারও পিঁড়িতে সামান্য পরিমাণ আটা ছড়িয়ে নিচ্ছি।
এখন পরোটা বেলে নিচ্ছি। আমার সেই রুমালি পরোটার ভিডিওতে একটা কমেন্ট এসেছিল যে ঘিয়ের পরিবর্তে তেল ব্যবহার করা যাবে কি না, আর কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা বা আটা ব্যবহার করা যাবে কি না। হ্যাঁ, অবশ্যই যাবে। সেজন্য আমি আজকে আবারও রুমালি পরোটার ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করছি। তেল আটা দিয়েও কিন্তু খুব সুন্দর রুমালি পরোটা তৈরি করা যায়। সেক্ষেত্রে পরোটাগুলো অনেক ফুলকো ফুলকো হয় আর অনেকটা নরম থাকে। ভিডিও শেষে দেখিয়ে দিব যে পরোটাগুলো কতটা নরম হয়েছে। আপনাদের সাথে কথা বলতে বলতে একটা পরোটা বেলে নিয়েছি, আর একটা বেলে দেখিয়ে দিচ্ছি। আমি চারপাশে সমান করে বেলে নেওয়ার চেষ্টা করছি। অবশ্যই এই পরোটাগুলো একটু পাতলা করেই বেলে নিতে হবে। রুমালি পরোটা সাধারণত পাতলাই হয়ে থাকে। চারপাশে সমান করে বেলে নেওয়ার চেষ্টা করছি। দেখেন, চারপাশে সমান করে বেলে নিয়েছি। এভাবে সবগুলো পরোটা বেলে নিয়েছি। এখন পরোটা ভেজে নেওয়ার পালা। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। হাই হিটে ফ্রাই প্যানটা খুব ভালোভাবে ধোয়া ওঠা গরম করে নিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম রেখেছি। তৈরি করে রাখা একটা পরোটা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। দেওয়ার 5 থেকে 7 সেকেন্ডের মধ্যে উল্টিয়ে দিয়েছি। উল্টিয়ে দেওয়ার কিছুক্ষণের মধ্যে দেখা যাবে পরোটা ফুলতে শুরু করেছে। ঠিক এই পর্যায়ে 1 চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। দেখেন পরোটাগুলো কতটা ফুলকো ফুলকো হয়েছে আর অনেকটা নরম থাকে। এভাবে উল্টিয়ে পাল্টে ভেজে নিব। প্রত্যেকটা পরোটাই কিন্তু অনেক ফুলবে। পরোটাগুলো খুব বেশি ফুলে যাওয়ার কারণে কিন্তু হাওয়াটা বের হয়ে যাচ্ছে। এভাবে একটা পরোটা ভেজে নিয়েছি। আরও একটা পরোটা আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। আরও একটা পরোটা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। 5 থেকে 6 সেকেন্ড পর উল্টিয়ে দিয়েছি। অপর পাশও 6 সেকেন্ড ভেজে নিয়েছি। পরোটা যখন ফুলতে শুরু করবে ঠিক এই পর্যায়ে 1 চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। দেখেন পরোটাগুলো কিন্তু ফোলার কারণে হাওয়াটা বের হয়ে যাচ্ছে। এপাশ ওপাশ উল্টিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। প্রত্যেকটা পরোটাই কিন্তু অনেকটা ফুলবে আর নরম তুলতুলে হবে। এভাবেই সবগুলো পরোটাই ভেজে নিয়েছি। আমি এখানে সবগুলো রুমালি পরোটাই ভেজে নিয়েছি। সবসময় তো রুমালি রুটি খাওয়া হয়, একবার এভাবে রুমালি পরোটা তৈরি করে দেখতে পারেন। পরিবারের সবাই কিন্তু অনেক পছন্দ করবে, আবারও তৈরি করতে বলবে। এখন একটা পরোটা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখেন কতটা নরম, মুঠি করলে মুঠি হয়ে যাবে, আবার ছেড়ে দিলে আগের মতো হবে। আর একটা পরোটা ছিঁড়ে দেখাচ্ছি যে কতটা লেয়ারযুক্ত হয়েছে আর কতটা নরম। তো আমি সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে সহজ রেসিপিগুলো শেয়ার করার জন্য। তো আমার আজকের এই রুমালি পরোটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে দয়া করে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।